বামপন্থীদের নতুন স্লোগান, কোরবানি না দিয়ে অন্যকে সহযোগিতা করুন। বামপন্থীরা কোরবানি উপলক্ষে নতুন স্লোগান বাংলাদেশের মানচিত্রে ছড়িয়ে দিচ্ছে, কোরবানি না করে গরিবকে সহযোগিতা করুন। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, কোরবানি কি বছরে কি 50টা নাকি একটা? দান কি বছরে একবার নাকি 50 বার, 1000 বার, লক্ষ বার, কোটি বার? তাহলে এটা আপনাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু মাইন্ড ইট অ্যান্ড থিঙ্ক সামথিং, হোয়াই দে স্পেয়ার্ড দ্য কান্ট্রি দিস টাইপ অফ মেসেজ, ডোন্ট ডু দ্য কোরবানি বাট ডু দ্য অ্যাসোসিয়েট উইথ অ্যানাদার। তারা যে এখন বামপন্থীরা যে ছড়িয়ে দিচ্ছে, নাস্তিকরা যে ছড়িয়ে দিচ্ছে, যারা টকশোতে গলাবাজি করে বাংলাদেশের তথাকথিত নাস্তিক, যারা বামপন্থী রামপন্থী, তারা যে নতুন করে ছড়িয়ে দিচ্ছে কোরবানি নয়, অন্যকে কোরবানির টাকায় সহযোগিতা করুন, এর মানে হচ্ছে তারা চাচ্ছে না এই ধরনের একটা ইবাদত বাংলাদেশে টিকে থাকুক। এটা এই দেশের নয়, এটা পাশের দেশের দালালি। কথা বলুন ঠিক কিনা? এটা এই দেশের মানুষের, মুসলমানদের মগজ ধোলাই করছে। এটা আমার দেশের কোনো প্রোডাক্ট নয়, এটা পাশের মানচিত্র থেকে বিভিন্ন সূক্ষ্মভাবে বাংলাদেশের মানুষ যাতে করে কোরবানিতে অনুৎসাহিত হয়, ধীরে ধীরে যেন এর বিরুদ্ধে অবস্থান করে কোরবানি নামক জিনিস যেন বেমালুম মুছে যায় বাংলাদেশের এই দেশ থেকে, তারা এই ধরনের বিষয় চাচ্ছে। আজকে মিম্বর থেকে আমি ব্যক্তহীন কণ্ঠে বলবো, কোন নাস্তিক, কোন বামপন্থী, কোন রামপন্থীদের এ ধরনের প্রচারণার ফাঁদে পা দিবে না। বাংলার মুসলমান তারা কোরবানি দিয়েই যাবে। কথা বলুন ঠিক কিনা? কারণ কোরবানি এটা হচ্ছে আল্লাহ গুনাহ ক্ষমার জন্য দিয়েছেন। কোরবানি এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত। আপনি কোরবানি করবেন, স্যাক্রিফাইস করবেন, আল্লাহর কাছাকাছি যাবেন। কোরবান শব্দের অর্থই তো এটা, যে করবুন ইলাল্লাহ, আল্লাহর কাছাকাছি পৌঁছে যাওয়া। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়ে তিনি জয়ী হয়েছেন, এবং সেই জয়ীর কারণে সেখান থেকে কিন্তু আমরা এই বর্তমান সময়ে কোরবানি এটা ব্যাপকভাবে প্রচলন। কোরবানি মানে হচ্ছে ভিতরের পশুত্বটাকে কোরবানি দেওয়া। অর্থাৎ নাস্তিক, মোর্তাদদের, রামপন্থী, বামপন্থীদের কথার ফাঁদে পা দিবেন না। তারা যেটা বলছে এটা নিতান্ত আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তারা চায় না কোরবানি হোক। অতএব কোরবানি বছরে একবার, সহযোগিতা সারা বছরে হাজার হাজার বার। আপনার যদি এত সহযোগিতার চুলকানি উঠে, তাহলে এই নাস্তিক, ব্লগার, মোর্তাদ, রামপন্থী, বামপন্থী, তোমরা দাও মিয়া, আমরা সহযোগিতা ইনশাল্লাহ করে যাব। যেখানেই অসুবিধা, যেখানেই প্রবলেম, যেখানে আত্মমানবতার চিৎকার, সেখানে আলেমরা যায়, সেখানে মুসলমানরা এগিয়ে যায়। ওই নাস্তিক, তোরা তো কোনোদিন যাস নাই, কোনোদিন তোরা যাবি না, তোরা শুধুমাত্র টকশোর মধ্যে কথা বলবি। কথা বলুন ঠিক কিনা? দেখেছেন কোনো কি নাস্তিককে গিয়া আপনার কোনো জায়গায় কি দান সদকা করতে? কোনো কারো কি বাড়িঘর কি করে দিতে? কোনো রামপন্থী কাজ করেছে? ওই মিয়া, নাম যদি এখন নেই আপনাদের সামনে, আপনারা কি বুঝতে পারবেন? আমার আবার এই স্বভাব নেই, আমি ধরে ধরে কি নাম কি বলতে পারবো। এই সকল ব্যক্তি জীবনে 50,000 টাকা দান করছে, কোনো ব্যক্তির উপকার করছে, এটার কোনো আমরা একটা তথ্য পাইনি। অথচ এখন তারা কোরবানিকে বন্ধ করার জন্য এই পায়তারা করছে। আবার বলছি, কোরবানির টাকা দিয়ে সহযোগিতা যদি অন্য জায়গায় আপনি করেন, আপনি কোরবানি না দেওয়ার কারণে আপনার গুনাহ হবে, ভয়ঙ্কর গুনাহ হবে। আপনি যদি সহযোগিতা মনেই চায়, তাহলে কোরবানির পরে কিংবা আগে সারা বছর কোরবানির সহযোগিতা আপনারা করেন। আল্লাহ পাক আমাদের মুসলমানদের এই ধরনের গভীর ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।